নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো ঝাল পিঠা। এই বৃষ্টির দিনে বিকেলবেলায় চায়ের সাথে যদি থাকে এই ঝাল পিঠা, একেবারে জমে যাবে। আর এই পিঠা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ঝাল পিঠা তৈরি করি। এখানে নিয়েছি একটা পাত্র, এরপর নিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো। এখানে আমি শুকনো চালের গুঁড়ো মানে দোকানের কেনা যে চালের গুঁড়োটা সেটা নিয়েছি। আর চালের গুঁড়োটা আপনারা বাড়িতেও তৈরি করে নিতে পারেন। আর দিচ্ছি ওই বাটিরই 3 ভাগের 1 ভাগ ময়দা। দিয়ে দিচ্ছি লঙ্কা। এখানে আমি নিয়েছি পাকা লঙ্কা। পাকা লঙ্কার বদলে আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন। দিয়ে দিচ্ছি আদা আর রসুন পেস্ট। দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোটা জিরা, আর দিচ্ছি 5 থেকে 6টা গোলমরিচকে এভাবে গুঁড়ো করে নিয়েছি, গোটা গোলমরিচকে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর ধনেপাতা যদি আপনাদের ভালো না লাগে তাহলে নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এরপর শুকনো উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। জলটা কিন্তু একবারে দেওয়ার নাই। ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। এরপর এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তাতে ভালোভাবে সেট হয়ে যাবে। দশ মিনিট পর ফিরে আসলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। আর বাড়িতে যদি বেকিং পাউডার না থাকে তাহলে খাওয়া সোডা দেবেন, কিন্তু পরিমাণটা এর থেকেও কম দিতে হবে। এটা এরপর বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে। যেহেতু বেকিং পাউডার দিলাম, যতটা ফেটাবেন ততটাই কিন্তু ফুলকো ফুলকো হবে। এটা হয়ে গেছে। ব্যাটারটা ঠিক এরকম হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি। আর আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। আর দেখুন কত সুন্দর ফুলে উঠছে। এইভাবে উপরটা একটু তেল ছিটিয়ে দিলাম।
1 মিনিট এক পাশটা রাখার পর উল্টো পাশটা ঘুরিয়ে দিচ্ছি। এরপর উল্টো পাশটাও 1 মিনিট রেখে দিলাম। এটা হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। প্রতিটা পিঠাই কিন্তু এরকম ফুলকো ফুলকো হয়েছে। এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলো তৈরি হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর হয়েছে, কতটা ফুলকো ফুলকো হয়েছে। প্রতিটা কিন্তু এরকম ফুলকো ফুলকো হয়েছে, আর খেতেও দুর্দান্ত হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।